গিয়েছিলেন যুদ্ধে, আর সেই যুদ্ধে গিয়ে শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার পরে কাফেররা, বেদিনরা, বিরোধী দল তাকে 64টা টুকরোই করেছিলেন, মানে খণ্ড করেছিলেন। সে 64 খণ্ড হয়ে গিয়েছিল। আর শহীদের অবদানের কথা বলে কয়ে শেষ করা যাবে না। শহীদের জন্য জান্নাত, এটা আমার আল্লাহ পাক বা রাসূল নিজেই ঘোষণা করে দিয়েছে। তার নাম ছিল হামজা। এই 64 হাড়ের মধ্যে বা টুকরোর মধ্যে আমার দয়াল নবী 64টা চুম্বনী করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তিনি ছিলেন যোদ্ধা, তিনি শহীদ হয়েছিলেন। আমার বাবা জানি না কোন রাগের কারণে একেবারে বসার একটু আগে কইতাছে, আজকে আমার রাগটা শিরিনের লগেই মিটাবো। কি কয়, আল্লাহ নিষেধ করে, নবীও না করে, আবার তারপরেও শরীয়তের মধ্যে জায়েজ করে দেয়। কইছে না কথাটা? এই কথাটা কওয়ার সময় ভাবটা দেখছিলেন কি হয়েছিল? আমার মনে হয় যদিও আল্লাহ নিষেধ করে, শরীয়তের মধ্যে জায়েজ করছে, আবার নবীও নিষেধ করছে, বাবার একটু একটু মনে চায় যে মাঝে মধ্যে তারপর ওই কামটা করি কিছু কিছু সময়। তার মধ্যে একটা কি, যে ঘরের যদি দরজা ঠিক মতো না হয় তাহলে ঘরের দরজা রাখা দরকার নাই, প্রয়োজনে ঘরের দরজা ওইটা পাল্টাই আরেকটা লাগাবো। কথা বুঝাইতে পারি নাই? ঠিক মতো যদি সেবা সাধনা আদর যত্ন না করে, দরকার হইলে ওরে 3 তালাক দিয়া আরেকটা আনমু, কিন্তু আসলেই এই কাজটা করা ভালো না। তারপরে কি, একটা ঘৃণিত কাজ, এটা জায়েজ আছে, তবে আপনি কেমন ব্যক্তি তার উপরে। ভিক্ষা করা কি ভালো কাজ? হ্যাঁ, সব থেকে নিকৃষ্ট কাজ না? তারপর কিন্তু এটা জায়েজ, তবে আপনি যদি ওই উপযুক্ত হন তাহলে এটা শরীয়তে আপনার জন্য জায়েজ। আর যদি আপনি ভিক্ষার উপযুক্ত না হন, কিছুদিন আগে এক খবরে দেখছিলাম যে ওই ব্যক্তি ট্রেডিং দিয়া তারপরে সে ভিক্ষা করতেছে, তার পা মাথার উপর দিয়া এইভাবে আইনা প্রতিবন্ধী সাইজা তারপরে সে ভিক্ষা করতেছে। আপনারা দেখেন নাই? সে সিগারেট খায়, ভ্যানসন সিগারেট, তার মাসে আয় আছে 1 থেকে 2 লক্ষ টাকা। তো এইটা এখন প্রতিবন্ধী, এটা একজনে ইন্টারভিউ নিছে, পরে এটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে যে এইখানে এইটা করে ভিক্ষা করে, আবার ওই দিকে যায় ওর পা ঠিকই ভালো সিধা হয়ে যায়। তাহলে এটা কি জায়েজ আছে ভিক্ষা করা, কিন্তু আসলে কাজটা ভালো না। তো সমস্যা নাই। বাবা কইতাছে, কয় শিরিন তো একটু মোটা হয়ে গেছে। আসলে আমার কথাটা তো খারতাছে না, আপনি বুঝেন না? যার বাবা হইল কাজল দেওয়ান, টাকা পয়সার তার অভাব নাই। বাবা গান গায়, মা গান গায়, আমার পূর্বপুরুষ ভালো, খাওয়া খাদ্য ভালো, জমি জিরাদের অভাব নাই, 14 গোষ্ঠী আমরা জমিদার বংশ। তাহলে কি আমাকে স্বাস্থ্যগত একটা দরকার আছে না? মানুষ জানি দেখলেই কয় না ঠিক আছে। কি একেবারে হুক না কঙ্কালের মতো থাকলে, একেবারে মহিলা মানুষ যদি একেবারে হুক না কঙ্কালের মতো থাকে, তাহলে কেডের কাপড় চোপড় পরলে ভালো লাগে? লাগবে না। বেড়া মানুষও পছন্দ করতো না। পরে তো আপনার জামাই আপনার কাছে দিয়া যাইব, লাও তোমার মেয়া, লাও, রাখতাম না তোমার মেয়া, বিপদ হইতো না? আমরা যে জমিদার বংশের একটা ভাব আমগর দেখলেই বোঝা যায় কথা। হ্যাঁ, বাপ দাদা 14 গোষ্ঠী, মাই গান গায়, বাবা গান গায়, খাওয়াই ভালো মন্দ আছে না? টাকা পয়সা থাকলে একটু তো হেলদি তো থাকবোই, এই হচ্ছে বিষয়। আর কথা কইলাম না, পালা এ পর্যন্তই শেষ। এখন বিচ্ছেদ গান গাওয়ার জন্য আদেশ করছে। পালার মধ্যে এদিক সেদিক অনেক কথা হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা চাই বাবার কাছে। ধন্যবাদ।
যারে বাসি ভালো তোরাই বলিস কালো কেমনে বুঝাবো সখিরে সে যে কত ভালো সে যে সুরের মায়ায় হৃদ মোহনা জাগায় উষার আলো ওরে সে যে সুরের মায়ায় হৃদ মোহনা জাগায় উষার আলো সে যে সুরের মায়ায় হৃদ মোহনায় জাগায় উষার আলো ও কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো আমি কেমনে বুঝাবো শরীরে বান্ধব কত ভালো কেমনে বুঝাবো সৈগ সে যে কত ভালো আমি তারে কেমনে বুঝাবো সৈগ সে যে কত ভালো সেই যে কবে হলো দেখা মনে নাই তার স্মৃতি আমার হৃদয় মাঝে আজো জাগে বন্ধু তোরে প্রথম দেখার স্মৃতি দরদি সেই যে কবে আমার হলো দেখা মনে নাই তার স্মৃতি আমার হৃদয় মাঝে আজো জাগে রে বন্ধু তোরে প্রথম দেখার স্মৃতি আমারে শিখায়া গো মন পেরেতে কোন মনে এলো কালো আমারে শিখায়া গো মন পেরেতে কোন মনে এলো কালো শিখায়া গো মন পেরেতে কোন মনে এলো কালো কেমনে বুঝাবো সৈগ সে যে কত ভালো আমি তারে কেমনে বুঝাবো সৈগ সে যে কত ভালো চপল চোখে মধুর হাসি বন্ধু ধুলা জাগা প্রাণে
ভালো গো ওরে বন্ধু অতি সঙ্গোপনে দরদি চপল চোখে তার মধুর হাসি ধুলা জাগা প্রাণে আমি আজও তোমারে বাসি ভালো রে ওরে বন্ধু অতি সঙ্গোপনে আমারে চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে দেউলিয়া বানালো যে আমারে চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে দেউলিয়া বানালো যে কত ভালো আমি তারে কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো সেই অবধি আমার আপন যারা সবাই হইল আমার মাতালাসার পথের মাঝে বাজান আমি পাগলাম সুখের পাতাম সুখের দরদি সেই অবধি আমার আপন যারা সবাই হলো আমার বাজানো সার পথের মাঝে রে বাজান আমি বাজলাম সুখের বাজলাম সুখের ঘর চেয়ে শূন্য মাঠের উপর দিবস পুরালো ওরে আমি যে কত ভালো
রসগিলাল কর মধুর পর সরস করে হিয়া আমি কি জানি কি মনের মানুষকে মদরদি ফেলেছি হারাইয়া রসগিলাল কয় মধুর পরশ সরস করে হিয়া তোর দিরে কি জানি কি মনের মানুষ রে দয়াল আমি ফেলেছি হারাইয়া ওরে সেদিন আজ আনিবে কাল আনিবে কইয়া ফিরে নাই আসিল যে কত আমি তার কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো ও তার সুরের মায়া হৃদ মোহনা জাগায় উষার আলো ও কত ভালো আমি তারে কেমনে বুঝাবো সেই রে সে যে কত ভালো আমি তারে কেমনে বুঝাবো সখী রে আমার মুর্শিদি কত ভালো আমি আসার পরেই আমার কাছে একটি গান শুনতে চেয়েছে বিজয় বিচ্ছেদ কয়েকজন মানুষ বলে রেখেছে হয়তো আমি আর সুযোগ পাবো না যতটুকু সময় আছে বাবার অনেক ভক্ত এখানে